আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে। এবং আরেকটি টপিক হলো যে গতকাল যে 10ই সেপ্টেম্বর 2025 রোজ বুধবার তো ইতালি বিএফএস গ্লোবালের ভেরিফাই ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছিল। ওই নোটিশটা আবারও আমার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করার পর অনেকে মন্তব্য করেছেন। তো মন্তব্য করেছেন অনেকভাবেই। তো ওই মন্তব্যগুলো পড়ে দেখলাম অনেকে আকাশ ভেঙে মাথার উপরে পড়ছে। তো এমন একটা অবস্থা। তো আসলে এটা হয়েছে কেন বা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করবো আপনাদের মাঝে। তো আসলে মূলত নোটিশে কি বলা হয়েছে বা নোটিশে কি লেখছিল এই বিষয়টা আগে ক্লিয়ার করি। তো নোটিশটা মূলত হলো যে অনুগ্রহ করে জানানো যাচ্ছে যে ইতালি দূতাবাস নির্দেশ অনুযায়ী লিগ্যালাইজেশন আবেদন জমা 16ই সেপ্টেম্বর এবং কি 23ই সেপ্টেম্বর 2025 তারিখ বন্ধ থাকবে। তো এই নোটিশে মূল বিষয়টা হলো যে আগামী 16ই সেপ্টেম্বর এবং কি 23ই সেপ্টেম্বর লিগ্যালাইজেশন আবেদন জমা বন্ধ থাকবে। এখন কথা হলো কি লিগ্যালাইজেশন আবেদন জমা যদি 23 তারিখ এবং কি 16 তারিখে যদি বন্ধ থাকে তাহলে যে এই যে 944 জনের অনুমতি দিয়েছে যে তারা কিন্তু গণহারে জমা দিতে পারবে সরাসরি গিয়ে। তো তারা কিভাবে জমা দিবে? তো এটা আসলে ইতালি অ্যাম্বাসির নাটক বা ইতালি বিএফএস গ্লোবালের নাটক, মানে এইটা অনেকে কমেন্ট করছেন কিন্তু মূল বিষয়টা আপনারা জানেন না। আমি মনে করি যারা আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রথম থেকে এই পর্যন্ত আসেন অনেক বিষয় আপনারা জানেন। তো এই লিগ্যালাইজেশন ব্যাপারটা কিন্তু আপনারাও কিন্তু জানেন, আমি অনেক আগে থেকে কিন্তু আপনাদের অবগত করছি। এই লিগ্যালাইজেশন এটা হলো যে ফ্যামিলি ভিসার জন্য। তো এই লিগ্যালাইজেশন যদি জমা থাকে মানে জমা দেওয়া অফ থাকে তাহলে এটা ওই ওয়ার্ক ভিসা ক্যাটাগরি তাদের যে 16 তারিখে এবং কি 23 তারিখে যে একটা ডেট দিল তাদেরটা কি বন্ধ থাকবে? অবশ্যই না। আর হঠাৎ করে যে এই লিগ্যালাইজেশন জমা নেওয়া যে বন্ধ করলো এটা মূল কারণটা কি? এটার মূল কারণ হলো যে ইতালি অ্যাম্বাসি থেকে যে 944 জনের অনুমতি দিয়েছে বিশেষ করে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি তারা কিন্তু জমা দিতে পারবে। তো এটা আপনারা প্রথম ধাপে দেখছেন যে 16ই সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার এবং কি দ্বিতীয় ধাপে এটা হলো যে 23 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার। প্রথম ধাপে 472 জন, দ্বিতীয় ধাপে হইল 472 জন। তো এই দুই দিনে মনে করেন প্রায় 944 জন ফাইল সাবমিট করবে। তো এর বাইরে অনেকে আছে যে ভিসা কালেক্ট করতে যাবে এবং কি অনেকের এসএমএস থাকবে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তো আপনি ধরে নেন যে 472 জন 16 তারিখে সাবমিট করবে। তো এর বাইরে যারা পাসপোর্টগুলো কালেক্ট করতে যাবে মানে ভিসা কালেক্ট করতে যাবে বা আউটে যে ইউর ভিসা রেডি যারা আসছে তারাও কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করতে যাবে। তবে এই একাধারে কিন্তু অনেক মানুষ থাকবে। তো এই জন্য ফ্যামিলি ভিসা লিগ্যালাইজেশন জমা দেওয়া বন্ধ রাখছে এই 16 তারিখে এবং কি 23 তারিখে। কিন্তু ওয়ার্ক ভিসার যে 944 জনের অনুমতি দিয়েছে তাদের কিন্তু জমা নেওয়া বন্ধ থাকবে না। এই বিষয়টা ক্লিয়ার করলাম। আর এই বিষয়টা ক্লিয়ার করার একটাই কারণ ছিল যে গতকাল এইটা পোস্ট করার পর অনেকে মন্তব্য করেছেন বিভিন্ন রকমভাবে বা আপনারা ভাবতেছিলেন যে এই 16 তারিখে এবং কি 23 তারিখে ইতালি বিএফএস গ্লোবাল বন্ধ থাকবে এরকম একটা জিনিস ভাবছেন। কিন্তু লিগ্যালাইজেশন এটা বারবার বলতেছে এটা ফ্যামিলি ভিসা তাদের। তো এটা ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য না, এটা ফ্যামিলি ভিসার জন্য লিগ্যালাইজেশন আবেদন জমা বন্ধ থাকবে 16ই সেপ্টেম্বর এবং কি 23ই সেপ্টেম্বর। তবে এই যে 944 জনের অনুমতি দিয়েছে তাদের কোনো বন্ধ থাকবে না, তাদের ফাইলগুলো কিন্তু সাবমিট করতে পারবে। তবে বিশেষভাবে আপনাদেরকে বলে রাখি এই যে 944 জন ব্যক্তি যে অনুমতি পেয়েছেন আপনারা যেখানে মন চাই সেখানে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। বিশেষ করে ঢাকা ইতালি বিএফএস গ্লোবালে যদি আপনার কাছে মনে হয় আপনি এখানে সাবমিট করতে পারবেন বা আপনার যদি চট্টগ্রাম ইতালি বিএফএস গ্লোবাল কাছে হয় তাহলে ওইখানে আপনি সাবমিট করতে পারবেন বা আপনি যদি সিলেট ইতালি বিএফএস গ্লোবাল ওইখানে কাছে হয় আপনি ওইখানে সাবমিট করতে পারেন। এখন আপনার সুবিধা অনুসারে আপনি কিন্তু 3টা বিএফএস গ্লোবালই কিন্তু আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন এই যে 944 জনের আওতার মধ্যে যারা আছেন তারা শুধুমাত্র। এবং কি যারা ওই যে এখন মেসেজগুলো পান ভিসা কালেক্ট করার তারা তো আগের মতো আপনারা জানেন যে ভিসাগুলো কালেক্ট করতে হয় যেখানে আপনি ফার্স্টে জমাইছেন ওইখান থেকেই ভিসা
ভিসাগুলো কালেক্ট করতে হয় এবং কি সাবমিট ঢাকা ইতালি বিএফএস গ্লোবালে এখানে কিন্তু সাবমিট করতে হয়। তো সেই অনুসারে আপনি পাসপোর্টগুলো কালেক্ট করবেন এবং কি সাবমিট করবেন। আর আপনাদেরকে বলে রাখি, যারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন এবং কি স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন, যদি আপনার পাসপোর্টটা আপনার কাছে থাকে, মানে মেন পাসপোর্ট বইটা যদি আপনার কাছে থাকে, আর যদি রেডি ফর কালেকশন এসএমএস আসে, তার মানে কি 100% রিজেক্ট। আর যদি লেখা থাকে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তার মানে কি 100% ভিসা আপনার পাসপোর্টটা সাবমিট করার পর হয়তো 10 দিন, 20 দিন বা 2 মাস বা 2.5 মাস লেগে যেতে পারে, এখন একটু সময় লাগতেছে। তবে হতাশ হওয়ার কিছু না, আপনি 100% ভিসা পাবেন। তবে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আপনাদের মধ্যে একটা জিনিস প্রশ্ন করতেছেন অনেকেই, যে আসলে এখন কোন পর্যন্ত দিয়েছে, আপনারা ওই নুরুস্তা প্রোটোকল নাম্বার খুঁজে পাইতেছেন না। আমি গতকাল একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওতে স্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপর আজকে আবারও নুরুস্তার ভেতর কোথায় আপনার প্রোটোকল নাম্বার বা নুরুস্তা নাম্বার কোথায় থাকে এই বিষয়টাও কিন্তু শর্ট আকারে এবং রিলস আকারে আমি কিন্তু পোস্ট করছি। তারপর আবারও আরেকটা বিষয় ক্লিয়ার করি যে প্রথম ধাপে যে লিস্ট দিয়েছে, প্রথম ধাপে লিস্টের মধ্যে 472 জন। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আপনাদের ওই লিস্টের মধ্যে এ থেকে এল পর্যন্ত, মানে এ থেকে এল পর্যন্ত দেখেন, এতে আবিলিনো শহর বা অন্যান্য এতে এ দিয়ে শুরু যেই শহরগুলো কোড নাম্বার, আমি বলতেছি এই কোড নাম্বার এ থেকে এল পর্যন্ত দিছে মানে প্রথম ধাপে। তারপর দ্বিতীয় ধাপে এম থেকে জেড পর্যন্ত দিবে। তো এই এম থেকে জেড পর্যন্ত বলতে কি ধরেন আপনার রোম শহর, তো প্রথম ধাপের আওতায় তো আপনার নাই, কারণ কি এটা হলো দ্বিতীয় ধাপে। মানে প্রথম ধাপে তো এ থেকে এল পর্যন্ত, আর দ্বিতীয় ধাপে হলো এম থেকে জেড পর্যন্ত। তো এই আর হইলেও ধরেন রোম শহরে আপনার নুরুস্তা পাইছেন, তো আর তো দ্বিতীয় ধাপে পড়ে গেছে গা। তো আর একটু ক্লিয়ার করি, প্রথম ধাপ হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল পর্যন্ত। দ্বিতীয় ধাপ হলো এম এন ও পি কিউ আর এস টি ভি ইউ ডাব্লিউ এক্স ওয়াই জেড, মানে এই জেড পর্যন্ত। তো এই এম থেকে জেড পর্যন্ত দ্বিতীয় ধাপে প্রকাশ করবে, এটা হলো আগামী সোমবার। তো আগামী সোমবার আমি মনে করি আপনারা যারা ভুক্তভোগী হয়ে আছেন, আপনাদের নামটাও যাতে থাকে বা আপনাদের নুরুস্তা প্রোটোকল নাম্বারটা ওই লিস্টের মধ্যে থাকে। তো প্রথম ধাপের লিস্টগুলো কিন্তু আশরাফ আল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু পোস্ট করা হয়েছে। তো এখনও সময় আছে, আপনারা 16 তারিখের আগে আপনারা ওই লিস্টগুলো দেখে নেন। যদি ওই লিস্টের মধ্যে আপনার থাকে, অবশ্যই আপনি 16 তারিখে ওই ফাইলগুলো সাবমিট করবেন। তার মানে কি আপনার ইতালি থেকে একবারে ভিসা পাওয়ার যোগ্য মনে হয়েছে দেখি কিন্তু আপনাকে পাসপোর্টগুলো এখন সাবমিট করতে বলতেছে। এবং আরেকটি বিষয় হলো যে আসলে সবার মনে হতাশা, 2023 সালে জমা দিয়েছেন অনেকে, 2023 সালের আগস্টে এবং কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে জমা দিয়েছেন। আবার 2024 সালে আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি বা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন। তো আসলে আপনাদের খবরটা কি? তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দেখেন 2023 সালেরও কিন্তু ভিসা হইতেছে এবং কি রিজেক্ট হইতেছে, এবং 2024 সালের ভিসা হইতেছে এবং কি রিজেক্ট হইতেছে। তবে আসলে শহর ভিত্তিক ভিসা হইতেছে এবং কি রিজেক্ট হইতেছে যেই কোম্পানি অঞ্চল, যেমন নাপোলি, সালেনো, কাসেত্তা, আবিলিনো, বেনেভেন্তো, এই 5টা শহর থেকে ভালো পরিমাণ রিজেক্ট হইতেছে। আর ভিসাগুলো পাইতেছে দেখা যাইতেছে ওই যে আগের মতোই। তো কোম্পানি আর শহর এই আসলে কি ভুলটা করছে আর কি পরিমাণ যে ফেক নুরুস্তা, এই জন্যই আসলে রিজেক্টটা হইতেছে বেশি। তো অন্যান্য শহর থেকে কিন্তু ভিসা হইতেছে। আজকে কিন্তু বেশ কয়েকটা শহর থেকে ভিসা হয়েছে, যেমন আনকোনা শহর থেকে ভিসা হয়েছে, পালেরমো শহর থেকে ভিসা হয়েছে, তারপর আপনার রোম শহর থেকে ভিসা হয়েছে, আরও অন্যান্য শহর থেকেও কিন্তু ভিসা হয়। তো আসলে কোম্পানির শহর থেকে এত পরিমাণ নুরুস্তা পাইছে এই যে 5টা শহর, তো এই শহর থেকে ওরকমভাবে ভিসা দেখতেছি না, এখনও দেখতেছি না। তো আসলে এখানে যারা ভুক্তভোগী আছেন আপনাদের জন্য আসলে কি আছে এটা কপালে আল্লাহ ভালো জানে। তো আসলে নিষ্পত্তিও ওরকমভাবে দ্রুত দিতে আসে না। তো আশা করি তারা দ্রুতই একটা সমাধান দিয়ে দিবে। বিশেষ করে দেখেন 2023 সাল, 24 সাল দেখছেন এবং এই 25 সালের লাস্টের দিকে এসে কিন্তু কোরবানি ঈদের পর থেকেই, প্রতিনিয়ত বলতেছি, কোরবানি ঈদের পর থেকে কিন্তু তারা কাজ করতেছে। তো দেখেন প্রচুর পরিমাণ গণহারে পাসপোর্টগুলো সাবমিট করছে কোরবানি ঈদের পর। তো এখন আবার সাবমিটের সংখ্যা একটু কমে গেছে গা, তারপরেও কিন্তু সাবমিট করে যাদের ডকুমেন্টগুলো ঠিক আছে এবং কি মালিকগুলো অ্যাক্টিভ আছে, তবে সাবমিট করে রেগুলারই, কিন্তু কম সীমিত আকারে করতেছে। তো প্রচুর পরিমাণ সাবমিট করছে বেশ কিছুদিন আগে থেকে। তো কোরবানি ঈদের পর থেকে কিন্তু, তো এখন আস্তে আস্তে কমতেছে। তবে তখন কিন্তু আবারও রিজেক্ট এসএমএস দেয় নাই, শুধুমাত্র সাবমিটেড এসএমএসগুলো দিত। তো অনেকে ভিসাও কালেক্ট করছে। তো এখন আবার রিজেক্টের সংখ্যা বাড়ছে কিন্তু সাবমিটের সংখ্যা একবার কমে গেছে। তো আসলে আমরা মনে করি যে আগামী 2 মাসের মধ্যে দ্রুত একটা সমাধান দিয়ে দেবে। বিশেষ করে 26 সালের আগেই আপনারা অনেকে সমাধান পেয়ে যাবেন। তো অপেক্ষা করেন। আর আসলে আপনাদের শহর, যেই শহরগুলো আছে কোম্পানির শহরের বাইরে, যেই শহরগুলো আপনারা এখনও সমাধান পান নাই, আসলে আপনাদের মালিকগুলো অ্যাক্টিভ রাখেন, আপনারা দ্রুত ইচ্ছা করলে আপনারা পেয়ে যাবেন।
যেতে পারেন, আপনাদের প্রসেসটা অনেক সহজভাবে করতে পারবে। বিশেষ করে নাপোলি অঞ্চলে বা সালেনো, কাসাত্তা, আবিলেনো, বেনেভেন্তো এই শহরগুলো থেকে যারা ওই মালিকপক্ষ বা যারা মাধ্যম আছে তারা আসলেই এমন অবস্থায় দুর্নীতি করছে বা ওই যে দেখা যাইতেছে লিঙ্ক আপ আরেকজনের সাথে বা উকিলে দুর্নীতি করছে বা মালিকে করছে। তো এইটা আসলে ধানাই পানাই করে ঝামেলার সৃষ্টি হয়ে গেছে গা, ওইখানে তারা কিছুই করতে পারতেছে না। কিন্তু এই কোম্পানি অঞ্চলের বাইরে যারা আছেন অবশ্যই আপনাদের মালিক মাধ্যমগুলো একটু চেষ্টা করলে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন বা আপনার লাস্ট মুহূর্তে আপনি ভিসা পাবেন। আমি সবার জন্যই দোয়া করি। তবে আসলে আপনাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনাদের বোঝাই এবং কি ভিডিওটা বড় হয়ে যায়, তা আসলে কিছু করার নাই। প্রত্যেকে প্রশ্নগুলো আমি জবাব দিয়ে থাকি, কারণ কি এই ভিডিওটা হলো সারাদিনের আপডেট। ইতালি বিএফএস গ্লোবাল এবং কি সুই অফিস, এক্সপোর্টলে ইউনিয়ন ইমিগ্রেশন বা পেফুত্তরার প্রত্যেকটা স্টেপে স্টেপে আপডেটগুলো দেওয়া হয়। যদি আজকে ওইরকমভাবে আপডেট থাকে তো এটা সারাদিনের যেহেতু আপডেট, এটা আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সন্ধ্যা 7টা বাজে ছাড়া হয়। তো প্রতিদিনই আপনারা দেখবেন এবং কি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসলে আপনারা আর কিছুদিন অপেক্ষা করেন। আর কোম্পানি অঞ্চল আসলে আপনাদের কিছু বলার নেই, আসলে আপনারা হতভাগা এবং কি আসলে কি দোষ করছেন আল্লাহ তাআলার কাছে, এই জন্য আপনাদের ঝুলে রাখছে। অন্যান্য শহর থেকে কম বেশি একটা সমাধান পাইলেও কিন্তু কোম্পানি অঞ্চল আসলে তারা কি দোষ করছে তাদের একটা সমাধান নাই। তো আসলে এটা হতাশাজনক। তো এই যে 944 জন যে জমা দিবে তারাও কিন্তু আসলে তাদের খুঁজা ভিসা দিতেছে, এক হিসাবে তাদের কোনো খোঁজ খবর নাই। এমনও কোঠা দেখা যাইতেছে 2020 সালের, এখন চলতেছে 25 সাল, 2020 সালের কোঠাদারিও কিন্তু ওইটার মধ্যে আছে। 2020 সালে আবেদন করছে অনেকে, 2021 সাল, 22 সাল, 23 সালে আবেদন করছে, সেইগুলো কিন্তু এখনও খুঁজা ভিসা দিতেছে। কিন্তু দুঃখের বিষয় যে এই যে রিটার্ন পাসপোর্ট এনে বসে আছে 2 বছর ধরে, স্ক্যান কপি জমা দিয়ে বসে আছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে, তাদের কোনো খোঁজ খবর নাই। তারা প্রতিনিয়ত চেক করতেছে, প্রতিনিয়ত হতাশার মধ্যে আছে, প্রতিনিয়ত তারা অভিযোগ জানাইতেছে, কিন্তু তাদের কোনো সমাধান দিতেছে না। কিন্তু দেখা যাইতেছে 944 জনের কোনো অস্তিত্বই নাই। সেই 2020 সালে জমা দিছে, 2021 সালে, 22 সালে, 23 সালে, তাদের কোনো খোঁজ খবরই নাই, তাদের সাথে যোগাযোগ করতে পারে না। কিন্তু তারা ডাইকাই না, খুঁজাই না, তারপরে হলেও তাদেরকে ভিসা দিতেছে। তো আসলে আমরা কি দোষ করছি? তো এটা আসলে বলার মতো কিছু না। তো এই 2023 সাল 24 সাল ভুক্তভোগী হয়ে আসেন, অপেক্ষা করতে করতে এই পর্যন্ত আসছেন। আসলে আপনাদের অপেক্ষা যদি আমি বলি যে অপেক্ষা করেন, এটাও আমি মনে করি যে এটা অপরাধ করতেছে আপনাদের কাছে, আমার নিজের কাছে লজ্জা করে। কিন্তু আসলে ইতালি অ্যাম্বাসিডর যে আন্তোনিও আলেসান্দ্রো, সে কিভাবে এইগুলো গ্রহণ করে? তো আসলে কিছু বলে লাভ নাই। এবং ফ্যামিলি ভিসা ভুক্তভোগী তারাও কিন্তু হতাশার মধ্যে আছে। 2023 সালে 24 সালে জমা দিয়ে এখনও সমাধান পাইতেছে না, তারপর 25 সালে জমা দিয়েও এখনও ভালো মতো সমাধান পাইতেছে না। তারা আসলে মূলত সিরিয়ালভাবে কাজ করতেছে না। তবে ফ্যামিলি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা নতুন জমা দিবেন বা আপনারা জমা দিতে চাইছিলেন যে লিগ্যালাইজেশন আবেদন, তো ওটা আসলে আপনাদেরকে আগেই অবগত করছি যে আগামী 16ই সেপ্টেম্বর এবং কি 23ই সেপ্টেম্বর আপনাদের লিগ্যালাইজেশন ফি আবেদন জমা দেওয়া বন্ধ থাকবে। তবে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি যে 944 জন যে অনুমতি পাইছে তাদের কিন্তু খোলা থাকবে। ইতালি বিএফএস গ্লোবাল সকল কার্যক্রম খোলা থাকবে, জাস্ট লিগ্যালাইজেশন আবেদন জমা দেওয়া বন্ধ থাকবে, এটা ক্লিয়ারভাবে বললাম। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 11ই সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 27টি প্রায়, মোট রিজেক্টের সংখ্যা ছিল 57টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 61টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 54টি প্রায়, এগ্রিকালচার ভিসা ছিল 31টি প্রায়, স্পন্সর ভিসা ছিল 9টি প্রায়, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, বিজনেস ভিসা একটাও নাই, স্টুডেন্ট ভিসা 1টি। তো আসলে প্রতিনিয়ত পাসপোর্টগুলো সাবমিট হইতেছে, রিজেক্ট হইতেছে এবং কি অনেকে ভিসাগুলো কালেক্টও করতেছে। তবে এখন বর্তমানে ওয়ার্ক ভিসা ক্যাটাগরির মধ্যে রয়েছে যে রিজেক্টের পরিমাণ বেশি, তবে সাবমিটের সংখ্যা একবারই কম, আর রিজেক্ট পেপার অনেকে কালেক্ট করে না। তো আসলে এইগুলো কালেক্ট করে কি হইব যে 2023 সালে জমা হয়েছে, তো আজকে 2 বছর পর এসে যদি রিজেক্ট হয় তো আসলে রিজেক্ট পেপার কালেক্ট করেও কিন্তু কোনো লাভ নাই। তো অনেকে রিজেক্ট পেপার কালেক্ট করে না, আবার অনেকে রিজেক্ট পেপার কালেক্ট করে। আবার এরকমটাও দেখা যাইতেছে যে রিজেক্ট পেপার আসলে আপনারা কোথা থেকে কালেক্ট করবেন, অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে যে রিজেক্ট পেপার আসলে আপনার মূলত কালেক্ট করবেন যেখানে আপনি 2023 সালে হোক বা 2024 সালে হোক, আপনি যেখানে ফার্স্টে জমাইছেন সেখানেই আপনি কিন্তু রিজেক্ট পেপার কালেক্ট করবেন। আর রিটার্ন পাসপোর্ট তো ঢাকা থেকে আনছেন, এটা তো আসলে আপনি ঢাকা থেকে আনছেন, এটা কোনো বিষয় না, কিন্তু আপনি ফার্স্টে যেখানে জমাইছেন ওইখান থেকেই কিন্তু রিজেক্ট পেপার কালেক্ট করবেন। আর এই রিজেক্ট পেপারের মধ্যে লেখা থাকবে যে আপনি কি জন্য রিজেক্ট হয়েছেন এবং কি এখন বর্তমানে প্রত্যেককে রিজেক্টের পেপারে দেখা যাইতেছে যে মালিক প্রত্যাহার, যেটা রেভোকাতো। তো মালিকের
মালিকে নিতে চায় না বা মালিকে না নেওয়ার একটাই মূল কারণ, যেটা হলো যে আপনার মাধ্যম মালিক ঠিক রাখে নাই। আপনার মাধ্যমকে আপনার টাকা পয়সা দিচ্ছেন কী জন্য দিচ্ছেন? আপনার যাতে মালিক ঠিক রাখে এবং কি কাগজপত্র ঠিক রাখে, কিন্তু সে ওটা করে নাই। তো এই জন্য আপনি মূলত রিজেক্ট হন। আর এখন প্রত্যেকটা নুলস্থায়ী অরিজিনাল, কিন্তু মালিকের ঠিক নাই এবং কি মালিকের ডকুমেন্ট ঠিক নেই, এই জন্যই কিন্তু মূলত রিজেক্ট হইতেছে। তো এই জন্যই বলবো, যারা এখন একটা সমাধান পান নাই অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন এবং কি যাতে মালিক ঠিক রাখে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।